2000 সালের ২৬ জুন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ দল। সে বছরই 10ই নভেম্বর প্রথমবারের মতো ক্রিকেটের গৌরবময়ী এই ফরম্যাটে খেলে বাংলাদেশ। সময়ের পরিক্রমায় পূর্ণ হয়েছে 25 বছর। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে বিসিবি আয়োজন করেছিল বিশেষ এক অনুষ্ঠানের। একই দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে ক্রিকেটের অনার্স বোর্ড চালু করেছে বিসিবি, যেখানে 2000 সাল থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেক টেস্ট ক্রিকেটারের নাম, পাশাপাশি রয়েছে টেস্ট ক্যাপের নাম্বার এবং বছর। সময়ের হিসেবে 25 বছর লম্বা হলেও ক্রিকেটীয় বিবেচনায় এই সময়কে দীর্ঘ মানতে নারাজ সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেটে অনেক উত্থান পতনের মাঝেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার কথা জানালেন তিনি। অন্যদের হিস্ট্রি যদি দেখা যায় 100 বছর, 80 বছর, 90 বছর, 150 বছরেরও আছে। তো সেই দিক থেকে বাংলাদেশ টিম আসলে ভালো মন্দ মিলিয়েই আসলে 25 বছর কেটেছে। যে একদম কিছু হয়নি সেটা বলা ভুল হবে, আবার একদম থেমে আছে এক জায়গাতে সেটাও বলা ভুল হবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম আসলে রাইট ট্র্যাকে আছে। হ্যাঁ, 25 বছর আগে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের সবাইকে একত্রে পেয়ে আনন্দিত একসময়কার স্টাইলিশ ওপেনার মেহরাব হোসেন অপি। সময়ের পরিক্রমায় টেস্ট ক্রিকেটে দেখছেন বেশ কিছু অর্জন। মুশফিকুর রহিম যে কিনা আপনার টেস্ট ম্যাচে তার 3টি ডবল সেঞ্চুরি আছে, এরকম প্লেয়ারও প্রডিউস করতে পেরেছি, এটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সাফল্য। তামিম ইকবালের লর্ডসের সেঞ্চুরির কথা আমরা ভুলে যাইনি। বাংলাদেশ প্রথম ক্রিকেটার হিসেবে তিনি লর্ডসের মাঠে সেঞ্চুরিটি করেছেন, এটাও বাংলাদেশের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। সাকিব আল হাসানের মতো 3 ফরম্যাটের বিশ্বের সেরা অলরাউন্ডার পেয়েছে, এটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরাট প্রাপ্তি। টেস্ট ক্রিকেটের ধারায় আমার কাছে মনে হয় যে আমরা ধারাবাহিকতার দিক থেকে আমরা অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি। 25 বছর আগের টিম বাংলাদেশ যেমন চমক জাগা নিয়েছিল, একইভাবে বর্তমান টিমকেও প্রমিজিং মানেন আব্দুর রাজ্জাক। সাকিব তামিমদের অনুপস্থিতি থাকলেও টেস্ট সেটআপ নিয়ে আশাবাদী সাবেক এই বাঁহাতি স্পিনার। ভালো মন্দ মিলিয়েই হবে, খারাপও থাকবে, ভালোও থাকবে। তো এবং এটা ডিপেন্ড করে জেনারেশনের উপর। কিছু কিছু জায়গাতে আরও কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে, হওয়া সম্ভব। আমি শিওর যে আগামী 5 বছর পর দেখা যাবে আমাদের টিম এখন আমরা যে অবস্থাতে আছি এর থেকে আরও কিছু বেটার অবস্থাতে থাকবে টিম। ক্রিকেটের বনেদে এই ফরম্যাটে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা নেই। 25 বছরে 23 জয়ের বিপরীতে 111 ম্যাচে হার। তবে নতুন বোর্ডের অধীনে তরুণ ক্রিকেটার তৈরিতে একযোগে কাজ করবে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। একদিন এভাবেই উন্মোচিত হবে বাংলাদেশের আগামী সাফল্য। ফারহান ইহসান, এখন, ঢাকা।